তো ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি। তো আজকে বাড়িতে আমার মেয়ের মাম্মাম নেই, সে বেড়াতে গেছে, সেই জন্য আজকে লক্ষ্মী পুজোর দায়িত্ব তার। সে পুজো করছে, ঘুম থেকে উঠে চান টান করে রেডি হয়ে সে পুজো করছে। তার পুজোর থেকে তার পুজোর প্রসাদে বেশি মন। প্রসাদ তেমন কিছু আনা হয়েছিল নি, জাস্ট একটু মিষ্টি ছিল, সেটা দিয়ে সে পুজো করছে। আমি বলছি একটা খাওয়ালেই হবে ঠাকুরকে, সে না, সবগুলোই খাওয়াতে হবে, মানে ঠাকুরকে যতগুলো খাওয়াবে ঠাকুরের পাতে যতগুলো থাকবে সেগুলোর থেকে তো সেই খাবে না, সবগুলোই সে ঠাকুরকে খাওয়াচ্ছে। তখন তুলসী পাতা দিয়ে নম করছে। প্রদীপটা তো সে বাচ্চা, সে তো ধরাতে পারবে নি, তাই আমি ধরে দিলাম প্রদীপ, ধূপ। আমি দেখেছি আমার থেকে আমার মেয়ের ঠাকুরের প্রতি একটা আলাদা ভালোবাসা অনুভূতি আছে। আমার শ্বশুরবাড়িতেও সেখানে শিব মন্দির আছে, মানে শিব মন্দির পার্সোনাল, বাড়িতেই শিব মন্দির আছে, প্রতিষ্ঠিত আছে, সেটা প্রতি বছর পুজো হয়। সেই জন্য তার ঠাকুরের দিকে একটু বেশি দেখি একটু ভক্তি আছে, ভক্তিসুলভ মনোভাব। তো যাই হোক, সে যার যেটা মন থেকে যেটা হয় আর কি, তার মনে হয়তো ঠাকুরের প্রতি একটা বেশি ভালোবাসা আছে কোথাও। তো যাই হোক, তার পুজোটা দেখো সবাই, সে পুজো করা কমপ্লিট, প্রণাম করে নিচ্ছে। প্রণামটাও সে কিন্তু খুব সুন্দরভাবে করে, গুরুজনদেরও প্রণাম করতে সে, বাচ্চাদের কি হয় প্রণাম করতে শেখাতে হয়, কিন্তু আমার মেয়েকে দেখেছি আমি কখনো প্রণাম করতে শেখায়নি, সে অন্যদের দেখেই সে কিন্তু প্রণাম করতে সবাইকে শিখে গেছে। তো বাদ দাও সেসব কথা, তার এখন পুজো করা কমপ্লিট। আমি বললাম চল বাইরে গিয়ে প্রসাদ খাবি, না, সে সেখানেই বসে বসে প্রসাদ খাবে, বাইরে নিয়ে গিয়ে যদি ভাগ করতে হয়। তো পুজো কমপ্লিট, এবার আমাদের ব্রেকফাস্টের পালি। তো ব্রেকফাস্টে তো কেউ মুড়ি খাচ্ছে, আমরা কেউ আবার ব্রেড খাচ্ছে, আর ভেজিটেবল চপ আনা হয়েছিল। তো খাওয়া দাওয়ার পর একটু তাড়াতাড়ি চান করে নিয়েছিলাম। চান করে এই যে বাইরে এসে বসেছি, দেখছি আমাদের বসার একটা জায়গা আছে, তো সেখানে আমাদের বাড়িতে দুটো কুকুর সবসময় থাকে, পালিত নয়, মানে তারা সবসময় বাড়িতে থেকে সে বাড়ির মতনই হয়ে গেছে আর কি, তারা শুয়ে আছে। যাই হোক, একটা কথা আমি বিশ্বাস করি যে মানুষকে যতই ভালোবাসো, যতই যাকে তাকে তুমি যাই দাও না কেন, কিন্তু তারা কিন্তু বিশ্বাসঘাতকতা কোনো সময় করবেই। তুমি হয়তো তার প্রতি কোনো সময় রেগে গেলে বা কোনো কিছু নিয়ে ঝামেলা হলো, তখন তোমাকে সে ভুল বুঝবে, কিন্তু একটা পশুকে তুমি যদি সুন্দরভাবে লালিত পালিত করো, দেখবে সে কিন্তু তোমাকে কখনোই ছেড়ে যাবে না। আমি এই কুকুরটাকে দেখেছি রাত্রে, কোনো সময় যদি কোনো গাড়ির আওয়াজ পায় বা কেউ এসেছে এরকম হয় কোনো রাত্রে, ওই কুকুরটা কিন্তু ডাকা শুরু করে দেবে। আর বাড়ির বাইরেও যদি হেঁটে মানে আমরা মর্নিং ওয়াকে যদি যাই, ও পেছনে পেছনে যাবে, যতদূর আমরা যাবো ও তত দূরই যাবে। তো আমার মনে হয় পশুদের সবারই ভালোবাসা উচিত। তো দুপুরবেলা আজকে হয়েছিল, আমি কিন্তু ভিডিওটা শ্যুট করেছিলাম কালকে, নয়তো সবাই ভাববে হয়তো আজকে বৃহস্পতিবার, আজকে আবার কেন মাটন হচ্ছে। তো যাই হোক, ভিডিওটা আমি আগের দিন শ্যুট করে রাখি আমার সুবিধার্থে, মানে আমি একদিনে তো পুরো ভিডিওটা শ্যুট করতে পারিনি, তো নিজেরটাও করতে হয়। তো ওই জন্য আগের দিন আমি ভিডিওটা শ্যুট করে নিই, আমি পরের দিন সেটা আপলোড করি। তো আজকে মাটন নিয়ে আসা হয়েছিল, মাটন রান্না হচ্ছিল। তো মটনটা আমাদের পাশে গ্রামের দিকে মটনটা খুব ফ্রেশ পাওয়া যায়। তো বুধবার দিন আর কি, বুধবার দিন এখানে হাট ছিল, তো হাট থেকে নিয়ে আসা হয়েছিল। দেখতেই পাচ্ছ তোমরা, দেখে বুঝতে পারছো যে মটনটা কতটা ফ্রেশ, দেখো। তো মটনটা এখানে 1.5 কেজি না 2 কেজি মতন ছিল। তো আর শীত পড়তে না পড়তেই দুজন আত্মীয় এসেছিলো, তো তারা কেক নিয়ে এসেছিলো। তো সেই কেকগুলো এখন কাটা হচ্ছে আমাদের, সবাই একসাথে খাওয়া হবে। তো যেখানে রান্না হচ্ছে সেটা বাইরে রান্না হচ্ছে, আর পাতা পাতায় জাল দিয়ে রান্নাটা হচ্ছে। তো হালকা হালকা ঠান্ডা আছে, বেশি রোদ নেই এখানটায়, ওপরে গাছ আছে, লিচু গাছ একটা আছে, তো তারা মানে তার ছায়াটা পড়ে, সেজন্য এখানে প্রবলেম হয়নি। রান্নাটা দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হবে। আর মাংসটা তো খুব সলিড ছিল, মানে সলিড মানে খুব দারুণ ছিল মাংসটা, খুব ফ্রেশ। আর ফ্রেশ মাংস কে না খেতে ভালোবাসে বলো। যাই হোক, তো আমার তো মাটন খুব ফেভারিট, কার কার মাটন ভাল লাগে জানাবে। আমার ব্রয়লার মাংসের থেকে আমার খাসি মাংসটাই বেশি ভালো লাগে। তো এখানে কেক দুটো নিয়ে আসা হয়েছিল, সেই কেকগুলো কাটা হচ্ছে সবাইকে পিস পিস করে, অনেকজন আছে এখানে, 15 জনের মতন আছে, সবার যাতে সমান ভাগ হয় সেই জন্য মাকে দায়িত্ব দেওয়া হয়েছে, যেন 1 ইঞ্চিও না বড় হয় কোনোটা, সবগুলো যেন প্রপার সাইজেরই হয়। কেউ ছোট খাবে না, কাউকে আবার বড় আমরা খেতেও দেবো না, এরকম ব্যাপার। তো মাংসটা রান্না হয়েছিল, তো মাংসটাতে কিছু কিছু আলু আর পেঁপে মাখানো হয়েছে, পেঁপে দিলে মাংসটা সিদ্ধটা ভালো হবে। তো
আমি একটা জায়গায় পিকনিকে গেছিলাম, সেখানে দেখেছিলাম মানে যখন মাটন রান্না করছিল তখন ছিলাম সেখানে, আমাদের দায়িত্ব ছিল কাটাকুটির দায়িত্ব ছিল। তো সেখানে দেখছিলাম একটা দাদা বলছিল যে এখানে হচ্ছে মাটনটায় যদি আমরা পেঁপে খোসা না ছিঁড়ে মানে খোসা সময় যদি দেওয়া হয় সেখানে নাকি আরো পেঁপের টেস্টটা খুব সুন্দর হয়। তো জানি না, এখন পর্যন্ত ট্রাই করিনি। আপনারা কেউ এভাবে রান্না করেন জানাবেন। তো মাটন রান্না কমপ্লিট, এবার খাওয়া দাওয়ার পালা। তো দুপুরে আমি ভাত বাড়ছিলাম, চান টান করে ভাত বাড়ছিলাম। তো তিনজন আছে বাড়িতে, তারা হচ্ছে মাটন খাবে নি, তারা আজকে নিরামিষ খাবে। তো তাদের জন্য আমি বাড়ছি। নয়তো ভাববে মা তুমি তো মাটনের ভিডিও প্রথমে দিলে, তাহলে হচ্ছে এখন তুমি ভাতের সাইডে সবজি কেন দিচ্ছ? তো এই হচ্ছে কথা। তো মাটন যারা খাবে না তাদের জন্য সবজিও রান্না হয়েছিল। হয়েছিল ডাল, বাঁধাকপির তরকারি, আর তোমার হয়েছিল এই যে মাশরুম, আমাদের জমির মাশরুম বলছি, আমাদের জঙ্গলে মাশরুম ফোটে, সেই মাশরুম হয়েছিল তাদের জন্য। তো তাদের খাবারটা আমি বেটে নিচ্ছি। এই দেখো মাশরুম, এটাও খুব সুন্দর মাংসের মতনই রান্না হয়েছিল, কিন্তু এটা নিরামিষ হয়েছিল। আর বাঁধাকপি হয়েছে, ডাল, ব্যাস এই ছিল আজকে যারা নিরামিষ খাবে তাদের জন্য মেনু। তো আমি খাবারটা বেটে নিই, বেটে তাদেরকে তাড়াতাড়ি দিয়ে দিই। আর আমরা তো মাটন খাবো, সেই জন্য তাদেরকে আগে দেওয়া হচ্ছে। তারা যেহেতু নিরামিষ তাদেরটা আগে হয়ে যাক, তারপর মাটন হবে। বাঁধাকপিটা ওই সবে সবে উঠেছে, তো সেজন্য বাঁধাকপিটা খুব সুন্দর দেখছি সেদ্ধ হয়েছে। প্রথম ভাবলাম হয়তো সেদ্ধ হবে না, কিন্তু বাঁধাকপিটা সেদ্ধটা খুব ভালো হয়েছিল। আর মাশরুম আজকে হয়েছিল আমরা এখানে কারহানি মাশরুম বলি, তোমরা কে কি বলে, যেটা সেই স্লিপ স্লিপ লাগে যে মাশরুমটা, সেই মাশরুমটা আজকে রান্না হয়েছিল। আর তাদের জন্য ছিল পাঁপড়, পাঁপড়টা আমাদের জন্য ছিল, তাদের জন্য ছিল। দুপুরবেলা যাওয়া ছিল একটা জায়গায়, সেজন্য বেরিয়ে পড়েছিলাম। এটা হচ্ছে কংসাবতী নদীর ওপরে বাঁশের ব্রিজ, দেখছো কি সুন্দর লাগছে। এটা কিন্তু পুরোটা জল, আর এত ফ্রেশ জল যে নিচটা পর্যন্ত দেখা যাচ্ছে, নিচে যে শ্যাওলা টাইপের জমে আছে। ব্রিজটা দেখো কত সুন্দর, অনেক বড় ব্রিজ এটা, কিন্তু এটা তোমার 15 মিনিট লাগে বাইকে যেতে। আর এই যে বাঁশগুলো নিচে, আমি ভেবেছিলাম পড়ে যাবো। এপাশ ওপাশ করে গাড়িটা চালাতে হবে, বাঁশ সোজা সোজা কিন্তু বাসটা লাগানো নেই, দেখো দুপাশে কেটে 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 দেওয়া আছে, এরকম ভাবে কিন্তু বাইক চালাতে হবে। নয়তো এতটা দূর কি বাইকটা ঠেলে নিয়ে যাওয়া সম্ভব বলো? চালিয়ে নিয়ে যেতে হবে, আর যে বসে থাকবে তার জন্য জীবনটা শেষ। আমি বসেছিলাম, আমার তো এত ভয় লাগছিল। কে কে ব্রিজের উপর দিয়ে গাড়ি চালিয়ে গেছো, যারা মেদিনীপুর সাইডে আছে তারা কেউ কেউ হয়তো গেছো। এবার আমাদের ওভারব্রিজও আছে, সেখান দিয়ে যাওয়া যেত, কিন্তু ওখান দিয়ে গেলে অনেকটা ঘুরে যেতে হতো, সেই জন্য আমরা শর্টকাট নিয়েছি আর কি। তো এটাও একটা অ্যাডভেঞ্চার, যে এর উপর দিয়ে যেতে কেমন লাগে, তাই নয়? দেখছো আরো কতটা বাকি আছে, আমি কতটা এলাম তবু আরো কতটা বাকি আছে। এটা আবার বর্ষার সময় এই ব্রিজগুলো থাকে না, তখন ওভার ব্রিজ দিয়েই আমাদেরকে যেতে হয়। তো যখন এখন অতটা বর্ষা নেই, তো এখন ব্রিজটা আছে, ওই জন্য ব্রিজের উপর দিয়েই ভাবলাম যাই, একটা অ্যাডভেঞ্চার হবে। খুব ভালোও লাগে এর উপর দিয়ে যদি দাঁড়িয়েও থাকা দাঁড়িয়ে মানে হেঁটে হেঁটেও যাওয়া হয়, মনটা যেন শান্ত হয়ে যায়। কিন্তু বাইকের উপর দিয়ে যাওয়াটা প্রচুর রিস্ক, যে বসে থাকবে তারও ভয়ঙ্কর। এবার যারা বেশি অ্যাডভেঞ্চার করতে পছন্দ করে তাদের পক্ষে ঠিক আছে, তাদের হয়তো ভালো লাগবে আশা করছি। এরকম ব্রিজ অনেক জায়গায় আছে নদীর উপর দিয়ে, কিন্তু আমাদের পাশে এই কংসাবতী নদী যেহেতু সামনে, কংসাবতী নদীর উপরেই আছে। দেখছো কত দূর দূর থেকে জল, জলে পুরো থই 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 করছে। আমার শুধু মনে হচ্ছে না পড়ে যাবো। নদী পেরিয়ে এরপর ঝাড়গ্রাম যাওয়ার পথে জঙ্গল কন্যা, আমাদের সবার প্রিয় জঙ্গল কন্যা। দেখছো, জঙ্গলের রানী যাকে বলা হয়। এটা আবার একটা অ্যাডভেঞ্চার, রাত্রিবেলা যদি এটার উপর দিয়ে যাওয়া হতো। এখন তো হাতির প্রবলটা কম, আগে এখানে প্রচন্ড হাতি বেরোতো, প্রচন্ড। গাড়ি দাঁড় করিয়ে হাতি লাইন যাচ্ছে, 70-80টা একবারে হাতি এরকম ভাবে যায়। এটাও রিক্সি অনেক রাস্তা। আগে ডাকাতও শুনেছি এই জঙ্গলে থাকতো, কিন্তু এখন অতটাই নেই, এখন যাতায়াত ব্যবস্থা ভালো হয়ে গেছে। তারপর তোমার এখন সবসময় গাড়ি ঘোড়া যায়, আগেও তো গাড়ি ঘোড়া যেত না। তো রাত্রে বাড়িতে এসে আবার দেখছি না বিরিয়ানি
বিরিয়ানি চলছে। আসলে সব বাচ্চারা এক জায়গায় হলে এখন ছুটিতে ছিল তো, সেজন্য সবাই এক জায়গায় হলে ভালো মন্দ করে খাওয়াতে চায় বাড়ির লোক আর কি। বিরিয়ানি হচ্ছে তারই প্রিপারেশন। এটা হচ্ছিল চিকেনের, চিকেনটা কষানো হয়ে গেছে, এর বেরেস্তা ভাজা হয়েছে, আলুগুলো কষানো হয়ে গেছে। মা দমে বসাবার জন্য এখন সেগুলো স্তর দেওয়া হচ্ছে ভাতের। মায়ের হাতের যে কোনো রেসিপি আমার জাস্ট ওয়াও ওয়াও ওয়াও, মা দারুণ করে, কিন্তু আমি ঘোড়ার ডিম, আমি একটুও পারি না। আমার হাতের রান্না খুব খারাপ, খুব খারাপ, প্রচণ্ড খারাপ। আমি একমাত্র মুড়িটা ভালো মাখাই। অনেক শুনলে হাসবে, কিন্তু তাহলে কি রান্না করিনি? রান্না করি। দেখছো বিরিয়ানিটা কি সুন্দর এসছে, ওয়াও! দেখেই জিভে জল এসে যাবে। কার কার জিভে জল এসছে সত্যি কথা বলবে কিন্তু। বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছিল আর টেস্টটাও দারুণ ছিল। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই বাই, সবাই ভালো থেকো।